আমি 2022 সালে একে সব ছবি তুলেছি। আমরা কয়েকটি প্রকল্পের কথা যদি বলি শুধু জানার জন্য আমি প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং আমার একান্ত প্রিয় শিক্ষার্থী, জ্ঞান বিজ্ঞানের গুরুত্ব আমার বলার দরকার নেই। যে পর্যায়েটা মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পর্যায়ে। তারপরেও গত বছর এই আমার বিদ্যালয় শিবাজারি গৌরবঞ্জ বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে। এবারও একটি ব্রেন দরকার। আপনার যদি কম্পিউটারে কোনো কিছু কাজ করতে যান, একটা ভালো কম্পিউটার লাগবে। যদি কোনো মোবাইলে বিজ্ঞান প্রযুক্তির ব্যাপক ব্যবহার থেকে আমাদের উন্নয়ন সম্ভব নয়, আমাদের চলাই সম্ভব। তো তারই প্রেক্ষিতে বিজ্ঞান প্রযুক্তি যদি ব্যাপকভাবে আমরা জ্ঞান লাভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের তরুণ যে শিক্ষার্থী আছে তাদের প্রতি পরীক্ষা দিতে হবে। এই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধার বিকাশ ঘটিয়ে বিজ্ঞান প্রযুক্তি বান্ধব জাতি গঠনে জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি সপ্তাহ ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। আয়োজনের সময়সূচি এবং কাঠামোগত কর্তৃপক্ষ বিষয় আছে। তার মধ্যে জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি সপ্তাহের আওতায় সারা দেশে বিভিন্ন উপজেলা, জেলা এবং অবশেষে জাতীয় পর্যায়ে এই মেলা, কুইজ প্রতিযোগিতা এবং অলিম্পিয়াড আয়োজন করা হয়ে থাকে। এই বছরও প্রতি বছরের নাই বিভিন্ন উপজেলা, আমরা বলবো যে মোটামুটি 2025 সালে 493টি উপজেলায় এই বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে এবং চলমান রয়েছে। মেলায় অংশগ্রহণকারীরা বিজ্ঞানীরা তাদের 3টা গ্রুপে তাদের প্রকল্প উপস্থাপন করে জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপ। এই 3টি গ্রুপে বিভক্ত হয়ে তারা তাদের নিজস্ব উদ্ভাবনের চিন্তা এবং প্রকল্প আমাদের সকলের সামনে উপস্থাপন করে থাকে। এই প্রকল্পটি আজকে বিচারক মণ্ডলীর পক্ষ থেকে এখন উপস্থাপন করেছে। আমরা বিচারক মণ্ডলীর গ্রুপ গঠন করে দিয়েছি। তারা তাদের প্রকল্প মূল্যায়ন করবে, প্রকল্প বিচার করে ফার্স্ট এন্ড থার্ড বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্য থেকে যারা পুরস্কার পাবে, পুরস্কার তাদেরকে নির্বাচন করা হচ্ছে। এই যে ভেন্যু হিসেবে আমরা যে বিদ্যালয়টি বেছে নিয়েছি, শিক্ষাদায়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় জামালপুর, সেই স্কুলের প্রধান শিক্ষক এবং যে অংশগ্রহণকারী সকল বিদ্যালয়ে জামালপুর জেলা পর্যায়ে বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে